এখন আমগুলিকে রোদে দেওয়া হচ্ছে। ওকে, এই যে আম। ভাই কি কড়া রোদ্দুর ভাই, এখানেও আম আছে। এই যে এই আম, এই আম। Good afternoon my sweet lovely friends, once again welcome to my channel Happy with Sangita। সো আজ তো রবিবার, তো রবিবারের দিনে একেবারে জম্পেশ করে মটন কষা দিয়ে একেবারে আমরা মধ্যাহ্ন ভোজনটি উপভোগ করেছি। আর ওদিকে রবিবার থাকা সত্ত্বেও আজ রেহানের পাপাকে অফিসে যেতে হয়েছিল দুবার করে। সকালের দিকে একবার গিয়েছিল, আবার লাঞ্চ ব্রেকে এসে লাঞ্চ কমপ্লিট করে আরও একবার গিয়েছিল। আর এখন মোটামুটি ঘুরতে বেঁচে গিয়েছে দুপুর 3:30। রেহানের পাপা অফিস থেকে বাড়ি ফিরে এসেছে। আর গতকাল যে আমগুলি কেটে কুটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল সেই আমগুলির এখন সদ্গতি করতে চলেছে। পেপার পেতে আমগুলি এইভাবে রোদের মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছে। 1-2 দিনের মধ্যে কড়া রোদে শুকিয়ে যাবে, যা কড়া রোদ এখানে। ওকে, সারি সারি আম, খুবই লোভ লাগছে। একটা আম খেয়েছি, তুলে আর খাওয়া যাবে না, দেবে আমাকে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান। তো একটু সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি, একটু দেখি পাইচারি করি। ওকে, ভালো লাগছিল না, কারেন্ট ছিল না, জাস্ট একটু আগেই কারেন্ট এসেছে। ওকে, তো ভাবলাম চলো 3 জনায় মিলে বেরিয়ে পড়ি। কিছু গ্রসারি নিতে হবে আমাদেরকে। ওকে, কি গো, আগে সরিষার তেলটা নিয়ে নাও, ঘরে কিন্তু 1 ফোঁটা তেল নেই। 2 প্যাকেট সরিষার তেল যদি পাও তাহলে নিয়ে নাও। তো এই গ্রসারি শপটা না এখানে নতুন হয়েছে, বেশ ভালো ভালো জিনিসপত্র রয়েছে গ্রসারি শপে, বাট না সরিষার তেলটা পাওয়া গেল না। অ্যাকচুয়ালি অন্য ব্র্যান্ডের তেল রয়েছে, আমরা যে ব্র্যান্ডের তেলটা ইউজ করি সেটা নেই। তো আমাদের টুকটাক গ্রসারি শপিং করা হয়ে গেছে। ওকে, একেবারে সামান্য কিছু ছিল, তেলটা পাইনি। তো কুকিং অয়েলটা এখানে পাইনি, ওই সম্বলপুর সিটি থেকে নিতে হবে। ওকে, এখানে পাওয়া যাবে না কুকিং অয়েল। যাই হোক, তো চলুন হেঁটে হেঁটে যাই, যতদূর গায়ে জোর আছে ওকে ততদূর হেঁটে হেঁটে যাবো। তারপরে ক্লান্ত হয়ে ধীরে ধীরে বাড়ির মতো অগ্রসর হব। টুকটাক অনেক জিনিসপত্র রয়েছে এই গ্রসারি শপটাতে। কোনটা নিতে হবে না, এমনি ইয়েগুলো এমনি নিচ্ছি। ये वाला एक देना, ये वाला कोई कौन सा नहीं? আমি 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 তুই কোনটা নিবি? এটা ओ वाला, अब पिंक वाला नहीं नहीं, ये वाला पिंक। हाँ, এখানে অমৃতি আছে, জিলেপি, বড় জিলেপি, গজা, বোঁদে, নিমকি, সাথে অরুণ আইসক্রিম। খেতে শুরু করে দিয়েছে, সমোসা আছে। আমিও একটা নিলাম অরুণ। এই যে রেহানের আমারটা দাও। আমারটা পুরো পুরো খুলে দাও। পুরো নিয়ে নাও, আমি উল্টো দিকটা খুলেছি, এদিকে কাঠিটা নেই মনে হয়। ওই দেখো, দেখেছো সেই আবার লাভ। এই তো বন্ধুরা, সন্ধ্যে নাগাদ হাঁটিয়ালি পায়ে পায়ে খানিকটা ঘুরে এলাম। ওকে, আর সাথে এই তো বগল দাবা করে সাংসারিক কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছি। এখানে বাবা তো আমের আচার বানানোর প্রস্তুতি ইতিপূর্বেই শুরু করে দিয়েছে। ওকে, যাই হোক, তো আমের আচার বানাবে, তার জন্য ভিনিগার লাগবে, নিয়ে এসেছে একটা হোয়াইট ভিনিগারের বোতল। ওকে, তারপরে প্রচন্ড গরম লাগছে, জ্বালা পোড়া করছে চোখ মুখ, জানেন তো। একটু বাদে আবার স্নান করবো, প্রচন্ড গরম লাগছে জানেন তো। চোখে মুখে হাত দেওয়া যাচ্ছে না, চিবির করে জ্বলছে পুরো চোখ মুখ একেবারে। অ্যান্ড রেহান কেক, কেক ছাড়া রেহানের চলে না। ওকে, সো কেক নিয়ে এসেছে। এটা কি চকলেট, খালি চকলেট চকলেট চকলেট। ওকে, যাই হোক, আর এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার। ওকে, আচারের জন্য রেহানের বাবা বাছাই করে নিয়ে এসেছে।
ওকে, একটা ফর্দ বানিয়েছে আচার বানাতে কি কি লাগবে, কিভাবে আচার বানাবে। ওকে, আমি প্রচণ্ড ঘেমে গেছি আমি। আর ওয়েফার এই যে দুটো এনেছিল, একটা ভাইকে দিয়েছে, একটা রেহানের। ওকে, ওয়েফার নিয়ে এসেছে। রেহানের বাবা সকালবেলা খাবারের একেবারে বন্দোবস্ত করে নিয়েছে। তো ওই টক দই চিড়ে দিয়ে গুড় দিয়ে মাখিয়ে খায়, আর কলা নিয়ে নেয়। ওকে, বর্তমান কলা না কি সিঙ্গাপুরি কলা, কাঁঠালি কলা পাওয়া যাচ্ছে না, বর্তমান মুশকিলে পড়ে গেছি আমি। ওকে, এই কলার গন্ধ বাপরে কি বিদঘুটে। তো যাই হোক, এই কটা জিনিসপত্র নিয়ে এসেছি। ব্লগটি তাহলে এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। ওকে, আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে কি করতে হবে? হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং যে সকল বন্ধুরা সত্যি কথা বলতে দীর্ঘদিন ধরে আমার ব্লগগুলি দেখে চলেছেন, তবে কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগটি, মানে সুবর্ণ সুযোগটি এখনো আপনাদের হয়ে ওঠেনি, তো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে একদম ভুলবেন না। অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল বাটনটি কিন্তু হিট করে দেবেন। ওকে, তার কারণটি হলো যখন আমি ভিডিও পাবলিশ করব আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ব্লগগুলি বা ভিডিওগুলি উপভোগ করতে পারবেন। ওকে, সো ফ্রেন্ডস, আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতো শুভরাত্রি, বাই বাই, গুড নাইট। সুপ্রভাত প্রিয় বন্ধুগণ, সকলকে নমস্কার জানিয়ে আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপল সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 21শে এপ্রিল সোমবার, আর এখন ঘুরতে বেজে গিয়েছে সকাল 10:30। তবে কিনা সকাল 9টা হইতে আজ কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। সো সকাল সকাল একেবারে স্নানাদি কমপ্লিট করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আবার গিরিধারী মাধবের পুজোটি দিয়ে ভোগ নিবেদন করে এখন চলেছি শিব মন্দির প্রাঙ্গণে শিব ঠাকুরের পুজো দিতে। তো আপনারা যারা আমার প্রতিনিয়ত ব্লগগুলি ফলো করে থাকেন তারা তো জানেন প্রতি সোমবার আমি নিজের উপবাস করে শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে থাকি। সো আজও চলেছি, একেবারে সমস্ত পুজোর সামগ্রীগুলি গুছিয়ে নিয়েছি। সো চলুন শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। আর প্লিজ কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি সকাল থেকে যে কারেন্ট নেই। ওকে, এমার্জেন্সি লাইটটা চলছে। ওকে, প্রচণ্ড গরম লাগছে, তার মধ্যে কারেন্ট নেই, কি আর বলি। সো চলুন শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজোটা দিয়ে তারপরে বাড়ি ফিরে এসে অনেক কাজ আছে, আজকে ঢের কাজ পড়ে রয়েছে, আমার জন্য অপেক্ষা করছে বন্ধুরা। সো চলুন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মোক্ষীয়মামৃতায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মোক্ষীয়মামৃতায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। जय शिव शंभु, जय शिव शंभु, जय शिव शंभु। বন্ধুরা, ছাদে যাচ্ছি আমগুলো শুকো দিতে। বারান্দায় আমগুলো দেওয়া যাবে না, শুকো তাই ছাদে যাচ্ছি বাধ্যতামূলক।
কেটে এই আমগুলি মানে আচারের আমগুলি শুকো দিয়ে দিয়েছি আপাতত। ওকে, উত্তপ্ত রোদে 2-3 দিনে শুকিয়ে যাবে ভাই, বারান্দায় দিয়ে কোনো লাভ নেই। এই তো বন্ধুরা শিবমন্দির গঙ্গা থেকে শিব ঠাকুরের পুজো দিয়ে আমরা মার ছেলে মিলে বেশ অনেকক্ষণ আগে কিন্তু রুমে ফিরে এসেছি। রুমে ফিরে এসে না আমার আর ব্লগটি কন্টিনিউয়াসলি করতে ইচ্ছেই করলো না, ক্যামেরাটা অন করতে ইচ্ছে করেনি জানেন তো। বাড়ি ফিরে এসে একেবারে একটু ফ্রেশ হলাম, ড্রেসও চেঞ্জ করে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা। জাস্ট একটু চোখে মুখে জল দিয়ে হাত মুখ ধুয়ে একেবারে ঢকঢক করে ঠান্ডা জল খেয়ে চিট পটাং খাটের মধ্যে আমি আর পারছি না, শরীরটা একবারে কাহিল হয়ে পড়েছে জানেন তো। সো আজকে রেহানও উপবাস করেছে আমার সাথে, তবে কিনা রেহান নিজের উপবাস করে উঠতে পারেনি। ও ওই সকাল থেকে একটু জল বিস্কুট খেয়ে নিয়েছিল, আর আমি তো পুরোপুরি নির্জলা উপবাস করে রয়েছি বন্ধুরা। তার মধ্যে চরমতম দুর্ভোগ আজকে জানেন তো আমাদের কি বলবো। আজকে ভোর 6টা নাগাদ যে কারেন্ট গিয়েছে, সেই কারেন্টের সাথে এখন আমাদের দেখা সাক্ষাৎ নেই জানেন। কি দুর্ভোগ, চরমতম দুর্ভোগ। কারেন্ট নাই। আর এদিকে সম্বলপুরে তাপদাহটা আর নামা যাচ্ছে না বন্ধুরা, জাস্ট আর নামা যাচ্ছে না। আর তীব্র তাপদাহ, তার মধ্যে ট্যাঙ্কের জল টকবক করে ফুটছে। ওই উত্তপ্ত গরম জলের মধ্যে স্নানটা যা হোক করে কমপ্লিট করে আমি গিরিধারীকে পুজো দিলাম, ভোগ নিবেদন করে একেবারে সমস্ত পুজোর সামগ্রীগুলি গুছিয়ে চলে গেলাম শিব মন্দির প্রাঙ্গণে। আর রাস্তা থেকে যাওয়া যাচ্ছে না বন্ধুরা। সকাল 10টা বাজে, সম্বলপুরের এলাকা একেবারে জনশূন্য, নিস্তব্ধ, একটা প্রাণীর দেখা সাক্ষাৎ নাই, একেবারে নির্জন রাস্তাঘাট জানেন সকাল 10টার সময়। আর তীব্র তাপদাহ জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, মানে শরীরের যে স্থানে সূর্যের তাপটা যাচ্ছে সেই স্থানটা একেবারে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে জানেন। মানে চিরবি করে জ্বলছে, ঘামগুলো চুয়ে চোখের মধ্যে পড়ছে, চোখ একেবারে জ্বালা পোড়া করছে জানেন। বিরক্তকর। আর সব থেকে করুণ পরিস্থিতি কাদের জানেন? রাস্তার যে স্ট্রিট ডগগুলি রয়েছে তাদের করুণ পরিস্থিতি জানেন। তারা কি করছে জানেন তো, রাস্তাঘাটের ঝোপ ঝাড়গুলি রয়েছে যেগুলি গাছের তলা, একটু ছায়া নিরিবিলি জায়গা, সেখানে বসে হাঁপাচ্ছে, জিভ বার করে হাঁপাচ্ছে, করুণ পরিস্থিতি। তার উপরে গাছগুলিকে মানে গাছগুলো সাড়া দিচ্ছে, গাছগুলি বলছে একটু জল দাও, আমাদেরকেও একটু জল দাও। বিশেষ করে পেঁপে গাছগুলি সেন্সিটিভ, তো পেঁপে গাছ কিন্তু সেন্সিটিভ। ওকে, দেখবেন আপনারা পেঁপে গাছ মানে ইনস্ট্যান্ট সাড়া দেবে। মানে গাছের পাতাগুলো, পেঁপে গাছের পাতাগুলো এইভাবে থাকে, ওকে, ছড়ানো টাইপের থাকে, সে ছাতার মতন এরকম ছড়ানো টাইপের থাকে। পাতাগুলো এইরকম নিস্তেজ হয়ে গেছে, এইরকম ঝুলে পড়েছে, সাড়া দিচ্ছে। তারাও বলছে আমরাও পারছি না, মানে প্রকৃতিও হাল ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন? সত্যি মানে মহাপ্রলয় আসতে চলেছে, ইঙ্গিত দিচ্ছে মহাপ্রলয় একেবারে আসন্ন। হবে না কেন? চারিদিকে পাপ ছেয়ে গেছে, অত্যাধিক পাপ ছেয়ে গেছে, ব্যালেন্স মানে পাপ মানে পরিপূর্ণ হয়ে গেছে। পুণ্য তো বাদে দিন, পাপ মানে পাপে পরিপূর্ণ একেবারে। পাপের বোঝা আর সইতে পারছে না বসুন্ধরা। মহাপ্রলয় আসন্ন ইঙ্গিত কিন্তু আমরা কিন্তু পাচ্ছি, কিন্তু বোঝার চেষ্টা করি না, তাই নয় কি? নিয়ে এসেছি ফলাদিগুলি ফ্রিজ থেকে বার করে। তো তরমুজ আনা হয়েছিল বেশ অনেকদিন আগে, তো তরমুজটা বার করলাম ফ্রিজ থেকে। কিসের জানি একটা আওয়াজ হলো, ভয় পেলে একটু অন্যমনস্ক হয়ে যায়, মানে একটু রেগে গেলে আর ভয় পেলে আমি একটু অন্যমনস্ক হয়ে যাই। ওকে, আর এই যে আমার গিরিধারীকে ভোগে নিবেদন করেছিলাম আপেল আছে, আর গতকাল একটু রসগোল্লা নিয়ে এসেছিলাম, তো রসগোল্লাগুলো এখন উপভোগ করবো। ওকে, আর এই যে সকালের দিকে না এই যে, আর এই তো বন্ধুরা আজ সোমবারের দিনটিতে শিবলিঙ্গে পঞ্চামৃত দ্বারা অভিষেক করবো বলে পুজো দেওয়ার আগেই পঞ্চামৃতটি আমি তৈরি করে নিয়েছিলাম, এবং তার থেকে না কিঞ্চিত দই আর দুধ বেঁচে গিয়েছিল। সকালবেলা দুধ আর দই নিয়ে এসেছিলাম জানেন তো। সো ভাবছি এখন দইটা দিয়ে আহারাদি সেরে নেবো, মানে টক দই দিয়ে। আর দুধটা থাক, গরম জিনিস খেতে ইচ্ছে করছে না, কাঁচা দুধ তো আর খাওয়া যাবে না, গরম করে খেতে হবে। সো রেহানের পাপিকে গরম করে দেবো, কফি করে খেয়ে নেবে।
ওকে। আর আমাদের বাংলোর ওনার ওকে মন্দির থেকে ফেরার পথে আমাদের দিল কাঁচা আম ওনার গাছের। দেখেছেন তো গাছখানা বাগানে, এই দেখুন আম। ওকে, কি সুন্দর না কালারটা। বলেছে চাটনি করে খাবে। ওকে, 3খানা আম দিয়েছে। ওকে, আমি আর চাটনি করবো কালকে মেখে খাবো। লঙ্কা ডলে লবণ দিয়ে অল্প একটু চিনি দেবো, মেখে খাবো। গাছ থেকে পড়ে গেছে, দেখুন বেশ ভালো লাগছে না? কালারটা খুব সুন্দর, তাই নয় কি? তো চলুন আহারাদিটা কমপ্লিট করে নি। তরমুজ কাটতে গিয়ে আবার ছুরিটা না একেবারে যায়। ওকে, হাই না না কাটতে পারছি। ও মা গো, লাল লাল তরমুজ বন্ধুরা, মিষ্টি হবে সাংঘাতিক। এই দেখুন লাল লাল তরমুজ। আমি তরমুজ কাটতে পারি না, আগে ঠ্যাং বগের ঠ্যাং করে বসে আছি, দেখতে পাচ্ছেন তো আপনারা। তরমুজ কাটতে পারি না, করবো ফালি ফালি করে ফেলেছি। ও মা গো, জয় শ্রীরাম। চলুন রিহানকে একটু দিয়ে ভাই এই যে রসগোল্লাটা খেলো, এখন আবার মুখ ধোবে, হাত ধোবে, লেগে থাকে সবক্ষণ হাত ধোয়। রিয়ানের বাবা বলে তোমার মতন হয়েছে, তুমি যেমন ছুচি ভাই ও সেরকম ছুচি ভাই। না আমি ছুচি ভাই নয়, মানে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অত্যাধিক পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই গুণটি আমার ছেলে পেয়েছে। আমি পেয়েছি আমার পিসি বাবাদের থেকে, জ্যাঠাদের থেকে, আর ও পেয়েছে আমার থেকে, আমার বাবার থেকে। ওকে, একটু তরমুজের মজা নিই। আসো আসো বাবা, আমার বাবা আসো। কি করে যে কাটবো আমার মাথায় ঢুকছে না। আবার সিট ছাড়িয়ে খাও, এরকম করে দিচ্ছে, কাটতে পারছি না। রিহানের পাপা থাকলে কেটে দিত ভালোভাবে। রিহানের পাপা তো অফিসে। তরমুজের এই যে খোসাগুলো অত্যাধিক মোটা মোটা না, আমি ছাড়াতে পারি না ভালো। রিহানের পাপা একেবারে পারফেক্ট পারে, পারি না। দেখে যাবে কিভাবে ছাড়াচ্ছি, একেবারে ল্যাদোস আমি এই ব্যাপারে। ওকে, আর ছাড়াবো না, থাম বাবা, ও পাপা এসে খাবে আবার। আমি একটু মিষ্টি মুখ করি। ওকে, খিদে পাচ্ছে আমার এখন, অনেকটা বেলা হয়ে গেছে না, পেটে টান লেগেছে। এখানকার মিষ্টিগুলো খুব ভালো। মিষ্টি আছে? সুমিষ্ট, কালারটা দেখি বোঝা যাচ্ছে।
সারাদিন উপবাস করার পর বেলা শেষে একটু ফল আর মিষ্টান্ন উপভোগ করে রেহান এখন ওর ভাইকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই ফাঁকে আমি চলে এসেছি ছাদে। সকাল দিকে যে রোদে আমগুলি শুকো দিয়েছিলাম, তো আমগুলি এখন ছাদ থেকে নিয়ে আসব। আর রান্নাবান্না রয়েছে বন্ধুরা, সকাল থেকে ঘরে রান্নাবান্না হয়নি, তিনি আবার অফিস থেকে এসে খ্যাচর খ্যাচর শুরু করে দেবে। তো ভাবলাম বসে সময় অপচয় না করে একেবারে ছাদ থেকে আমগুলোও নিয়ে আসি আর ফ্রেশ হয়ে রাতের রান্নাটা সন্ধে নাগাদই সেরে রাখি। কারণ কি বলুন তো, বেশি দেরি হয়ে গেলে না, মানে বেশি রাত হয়ে গেলে আমার আর রান্না করতে ইচ্ছে করবে না, শরীরটা ছেড়ে দেবে। এই তো সবে মাত্র সারাদিন উপবাস করে দুটো মুখে দিয়েছি, শরীরটা কেমন না কাহিল লাগছে। শরীরে এনার্জি থাকতে থাকতে এই কাজগুলি সেরে নিই বরং। তো এখন সুজির হালুয়াটা বানিয়ে নেব। তো সুজিটাকে একটু ঘি দিয়ে জাস্ট ভেজে নিয়েছি। ওকে, এবার দুধ দিয়ে দেবো। দুধটা ফার্স্টে আমি জাল দিয়ে রেখেছিলাম। দুধটা দিয়ে দিলাম, সাথে সাথে একেবারে কনডেন্স মিল্কটাও দিয়ে দিচ্ছি। ওকে, খানিকটা চাবি পাউডার দিয়ে দিচ্ছি, দেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। ওকে, অলমোস্ট আমাদের সুজির হালুয়াটা হয়ে গিয়েছে। তো ওদিকে তো সুজির হালুয়াটা হয়ে গিয়েছে, আর এদিকে কড়াইতে আমি আলুর সবজিটা বসিয়ে দিলাম। আর ওদিকে খানিকটা ময়দা একেবারে ঠেসে ঠুসে মেখে রেখেছি। এখন ঝটাপট গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলি করে নিলেই একেবারে শান্তি বন্ধুরা। আর কেউ বলতে পারবে না যে এখনও রান্না হয়নি, কি করছিলে তুমি। রান্নাবান্না করে ফ্রেশ হয়ে একেবারে বডিটা বিছানায় ফেলে দেবো। তো বন্ধুরা, গতকাল তো রবিবারের মধ্যাহ্নের দিনটিতে ব্লগটি শুরু করেছিলাম, আর আজ সোমবারের দিনটিতে মহাদেবের পুজোর পাশাপাশি এই তো রাতের ভুরিভোজের মাধ্যমে ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা রাখি আমার ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটু ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, শুভরাত্রি।